নমস্কার। বহু মানুষেরই হাতে আমরা দেখছি গাদা গুচ্ছের শিকড় বাকড়, তারপরে তাবিজ কবজ এইসব পড়া। দেখুন, তাবিজ কবজ নিয়ে আমরা কোনোদিনও খুব একটা চর্চা করিনি, যেহেতু আমাদের ওই সাবজেক্টটার প্রতি কোনো নলেজ নেই, যার জন্য তাবিজ কবজ নিয়ে আমরা আলোচনার মধ্যে যেতে চাই না। শিকড়ে তো অবশ্যই কিছুটা কাজ হয়, কিন্তু কথা হচ্ছে তার একটাই সমস্যা, ওই যে নিয়মিত তাকে পরিবর্তন করা এবং তার রত্নের ধরুন 15-20% প্রভাব নিশ্চয়ই শিকড়ের হয়। সমস্যা একটাই, নিয়মিত তাকে বদল করতে হয়, প্রতি 7 থেকে 10 দিন অন্তর ওটাকে পরিবর্তন করতে হয়। এই স্থানে অনেক মানুষ সেই দিনগুলোকে ফেল করার জন্য ওইটা একটা জড় পদার্থ হিসাবে শরীরে থেকে যায়, কোনো কাজের জিনিস আর হয় না। অতঃপর উপরত্নগুলো, এইগুলো এবার আমাদের সন্দেহ চোখে দেখতে হচ্ছে, কেন আমরা কিন্তু উপরত্ন নিয়ে আলোচনা করার সময় দেখেছিলাম টোপাজ, অ্যামেথিস, তারপরে পেরিডট, বিভিন্ন রকম রত্ন অনেক সময় প্রেসক্রাইবও করেছি। আজকে কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে উপরত্নগুলো যেগুলো মার্কেটে আজকে অ্যাভেলেবেল, অধিকাংশই হিট ট্রিটেড, অধিকাংশ। এবং এগুলোকে আর বিশ্বাস করা কিন্তু এখন সত্যিই খুব মুশকিল। মানে আপনাকে প্রধান রত্ন হিসাবে যদি উপরত্ন সিলেক্ট করে দিই, এবং সেটাতে কতটা কাজ হবে বোঝা মুশকিল। কারণ আমাদের যা কাজ হওয়ার সেটা কিন্তু 70-80 ভাগ রুদ্রাক্ষ দিয়েই কাজ হয়, যার জন্য আমাদের রত্নের প্রতি খুব একটা বেশি নির্ভরতা থাকছে না। এবার রত্নের মধ্যে অতি অবশ্যই বহুমূল্য যারা, এবং সেগুলো যদি যথাস্থান থেকে নিতে পারেন অত্যন্ত ভালো। তার মধ্যে পোখরাজ থাকতে পারে, চুনি থাকতে পারে, তারপরে পান্না থাকতে পারে, রুবি থাকতে পারে, এবং এগুলো যথাস্থান থেকে নেওয়া নিশ্চয়ই ভালো। এবং তার কিন্তু একটা মূল্যের ব্যাপার আছে, যেটা কিন্তু অ্যাফোর্ড ক্যাপাসিটির বাইরে। অতএব ওই স্থানটাও একটা সমস্যার কারক হয়ে দাঁড়াচ্ছে। এরপরে রয়ে গেল একমাত্র ফিরোজা, যার জন্য আমরা বারে বারে সবাইকে একই কথা বলে থাকি, ফিরোজার ব্যবহার করুন, ফিরোজার ব্যবহার করুন। ফিরোজার মধ্যে বুধ, বৃহস্পতি, শুক্র তিনটেকে পাওয়া যায়, শনিরও কিছুটা প্রভাব আছে। ইরানি ফিরোজা যদি ধারণ করা যায়, তার মধ্যে এই তিনটে বড় প্ল্যানেট, তার কিন্তু প্রতিকার হয়। বাকি শনি যদি খুবই প্রভাবী হয়, খুবই খারাপ হয়, রাহু তার সাথে যুক্ত থাকে, সুলেমানি হাকিক বলে একটি পাথর আছে, সেটাও কিন্তু খুব একটা খারাপ নয়। তো এইগুলো মধ্যমূল্যের পাথর, সুলেমানি হকিক আরও স্বল্পমূল্য। তো এইগুলো অবশ্যই ব্যবহার করা যেতে পারে। অতঃপর আমাদের মূলত রুদ্রাক্ষর ওপরে বেশ। অতএব যদি কিছু আপনাকে জীবনে করতেই হয়, এই কলিযুগে অন্তত, রুদ্রাক্ষ ছাড়া গতি নেই। বাকিটা ফিরোজার ওপরে ভরসা করতে পারেন। ফিরোজা আকাশি কালারের উপরে গোল্ডেন স্পটেড বা প্লেন আকাশি কালারও চলবে, যথাস্থান থেকে নেওয়ার চেষ্টা করবেন। নেট থেকে কিন্তু খুব একটা উপকারী হবে না। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে ছবিটা পাঠানো হয়েছে সেই পাথর কিন্তু আসেনি। অতএব এগুলো কিন্তু সন্তর্পণে আপনাকে নিতে হবে। আপনি কোনো বড় রত্ন হাউস, সেখান থেকে নিতে পারেন। না পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অন্য খুবই দুঃখের সঙ্গে আজকে আমাদের বলতে হচ্ছে, যে উপরত্নের ওপরে আমরা এত বিশ্বাস করেছিলাম, অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো দেখা যাচ্ছে খুব একটা কার্যকরী নয়। ওই কালার এনার্জিতে যতটুকু কাজ করার ওইটুকুই করছে। ফিরোজা সৌভাগ্যের রত্ন। ফিরোজা পড়লে সাংসারিক সুখ বৃদ্ধি হয়, শারীরিক সুখ বৃদ্ধি হয়, এবং সমাজে প্রতিষ্ঠা লাভ হয়। এগুলো কিন্তু খুব পুরনো কথা, এবং সত্যি সত্যি দেখেছি ফিরোজার একটা উপকারিতা আছে। সে আপনি যে স্তরেরই মানুষ হন, একমাত্র যারা খুব কায়িক পরিশ্রম করেন তাদেরকে আমরা ফিরোজা রেকমেন্ড করি না। কিন্তু যারা মনে করুন কায়িক পরিশ্রম মানে সরাসরি কঠিন শ্রমের যে ব্যাপার, সেটা ছাড়া বাকি যেসব সেগমেন্ট আছে, প্রতিটা ক্ষেত্রে ফিরোজা ব্যবহার করতে পারেন। ফিরোজা 15 বছরের ঊর্ধ্বে, তার নিচে দেওয়ার কোনো যুক্তি নেই, সেই সময় অধ্যয়নরত অবস্থার, সেই সময় কোনো প্রয়োজন খুব একটা পড়ে না। 15 থেকে যেই 18 বছর ধরে নিন, 18 বছরের ঊর্ধ্ব থেকে নিয়ে 75-80 বছর পর্যন্ত বয়স পর্যন্ত মানুষরা ফিরোজা ব্যবহার করতে পারেন। ফিরোজা কার্যকারিতা বেশি হয় ব্রেসলেটে, আংটিতেও কোনো সমস্যা নেই। আমরা দীর্ঘদিন ধরে আংটিতে ব্যবহার করি এবং এর প্রভাব যথেষ্ট ভালো। তো আপনাদের যাদের অ্যাফোর্ড করার মতন ক্যাপাসিটি আছে, 15-20 রতি, 20 থেকে 25 রতি অন্তত,
ব্রেসলেটে ব্যবহার করবেন, অন্যথা 15-16 রতি এই অনামিকা আঙ্গুল বা এই তর্জনী আঙ্গুলে ব্যবহার করতে পারেন। ফিরোজা অত্যন্ত একটি সৌভাগ্যের রত্ন, এবং ফিরোজা পরাকালীন যদি কোনোদিন দেখেন এটা রং ফেড হয়ে গেছে বা ক্র্যাক হয়ে গেছে, চেষ্টা করবেন তখন সেটা পাল্টে নিতে। কেন ফিরোজার মধ্যে তখনই চিড় ধরে যখনই কোনো একটা অশুভ সংকেত আপনার জীবনের উপরে আসে, তখন ফিরোজা ওটা নিজের উপর নিয়ে নেয়। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছু দিনের মধ্যে ওটাকে পাল্টে আবার একটা নতুন দিন। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।